যে আপনাকে নিয়ে অনেক কৌতূহলের জায়গা আছে। আপনি ইদানিং খুব গণমাধ্যমে প্রমিনেন্ট, বেশ মনোযোগ পাচ্ছেন। এই বিষয়টি আপনার কি মনে হয় কেন, এবং এটি আপনি কি উপভোগ করছেন কেমন? জি, আসসালামু আলাইকুম। শামিল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারেস্টিং কথা বলেছেন যে গণমাধ্যমে প্রমিনেন্স পাচ্ছেন। আসলে আমাদের কাজের আকার পরিধি এমন কিছুই বদলায়নি, তবে সরকার বদলে গেছে। এবং সরকার বদলে যাবার জন্য সরকারের যে প্রবণতা ছিল, যে সরকারের বিরুদ্ধে যারা কথা বলে, আহ, তাদেরকে হয়তো হয়তো কিছু রোধ করতে চেষ্টা করা, একই সাথে গণমাধ্যম অনেক ধরনের সেলফ সেন্সরশিপে নিয়োজিত ছিল গত 15 বছর, সেটাও আমরা জানি। তো এগুলো হতে পারে, এগুলো অনেক কারণ যার জন্য হয়তো গণমাধ্যমে আমার আশাটা আরো কম ছিল। আমার কর্মকাণ্ডগুলো হয়তো খবরে বা সব জায়গায় হয়তো আরেকটু কম আসতো, এখন ওই সরকার আর নেই। হুম, হুম। তো এখন হয়তো আরো বৃদ্ধি পেয়েছে। এটা আমি সাধুবাদ জানাই যে গণমাধ্যমের একটা স্বাধীনতা এসেছে, যে তারাও সবকিছু তাদের মতো করে তাদের পছন্দ মতো কভার করতে পারে। এবং এবং হয়তো হয়তো এমনও হতে পারে যে আমাদের এই যে এত বছরের তপস্যা, এত ত্যাগ স্বীকার, এত কর্মকাণ্ড, এত কাজ, এগুলোর একটা পে অফ, যে এটার মাধ্যমে জনগণও আমাদেরকে আরো আপন করে নিয়েছে, এবং সেই কারণে গণমাধ্যম হয়তো আরো আপন করে নিচ্ছে। আমি জানি না, হয়তো সবকিছুর একটা মিশ্রণ। জি, নিশ্চয়ই। আ মানে গণমাধ্যমে তখন আবার আপনাদের মানে আপনি বিশেষ করে খুব মনোযোগ, মানে যেটি বলছিলাম যে এই ইদানিং খুব বেশি মনোযোগ পাচ্ছেন। সে এতটা মনোযোগ আগে না পেলেও, মানে ধরেন সরকারের যারা কঠোর সমালোচক ছিল, বিএনপি বা বাম দলের বিভিন্ন নেতারা, তারা অবশ্য আসতেন। জি, অবশ্য আপনি অনেকগুলো বিশ্লেষণ বলেছেন যে এটি সবগুলোর একটা জি, সম্মেলন হতে পারে। একটু জি, মানে যেটি বলছিলাম যে আপনাকে নিয়ে মানুষের আগ্রহের কথা বা কৌতূহলের কথাটা, সেটি আরো জি, শতগুণ বেড়ে যায় যখন আপনার বাবার পরিচয়টা সামনে আসে। মানুষ যখন জানতে পারে আপনি মুসা বিন শমশেরের পুত্র। এবং জি। একটু সেই বিষয়টাতেও একটু জানি যে তাকে ডাকা হয় প্রিন্স মুসা বিন শমশের। কেন তার নামের সাথে জি। প্রিন্স যুক্ত করা হয়? সেটি একটু শুনবো। এবং তাকে নিয়ে যে জায়গাটা, তার জীবনাচরণ, মানে আমরা আসলেই শুনেছি যে তিনি এক ঘড়ি ২ বার পরেন না, এক জামা কাপড় ২ বার পরেন না। খুবই বিলাসী তার জীবনযাপন। আসলে বাস্তবতাটা কেমন আপনার কাছ থেকে শুনতে চাই। কারণ আবার উল্টো ঘটনা, যখন তিনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল, মানে নেওয়া হয়েছিল, তখন ডিবির তৎকালীন কমিশনার হারুনুর রশিদ, আলোচিত হারুন, তিনি বলেছেন যে মুসা বিন শমশের যে অঢেল সম্পদের মালিক দাবি করেন সেটি ভুয়া। মানে ২ রকম তথ্যই আমাদের কাছে আসছে। একটু আপনি স্পষ্ট করবেন? জি, তথ্য কোনোটাই না। প্রথমত আমি স্পষ্ট করি যে আমার বাবা যেহেতু খুব স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, এবং বিশ্বব্যাপী উনি ওনার ব্যবসা দাঁড়া করিয়েছিলেন, এবং ওনার অনেক বন্ধুত্ব ছিল, স্পেশালি আপনার মধ্যপ্রাচ্যে রাজ পরিবারগুলোর সাথে ওনার খুব শক্ত বন্ধু, গভীর বন্ধুত্ব ছিল। ওনার সবচেয়ে কাছের সিনিয়র বন্ধু বা সবচেয়ে কাছের বন্ধুর মধ্যে একজন ছিলেন হলো প্রিন্স সুলতান। উনি বহু বছর, মানে কয়েক দশক সৌদি আরবের আপনার ডিফেন্স মিনিস্টারের রোল প্লে করেছেন, এবং উনি সেকেন্ড, মানে ওই আপনার রয়্যাল ফ্যামিলি হায়ারার্কিতে অনেক বছর উনি সেকেন্ড ছিলেন আর কি। তো ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এবং উনি যেহেতু বয়সে আমার বাবার থেকে অনেক বড় ছিলেন, হয়তো আদর করেই আমার বাবাকে প্রিন্স ডাকতেন, যে আমি প্রিন্স সৌদি আরবের, তুমি প্রিন্স বাংলাদেশ, এরকম করে ডাকতেন। এবং একটা সময় প্রিন্স সুলতানের সাথে আমাদের তখনকার মানে প্রয়াত, বাট তখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের একটা ভালো পরিচয় হয়। এই পরিচয়ের সাথে যদি আমার বাবা সংযুক্ত ছিলেন, তাদের দুজনের পরিচয়ের মধ্যে। কিন্তু ওই পরিচয়ের পর যখন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ দেখেন যে আহ, প্রিন্স সুলতান আমার বাবাকে প্রিন্স মুসা বলে ডাকেন, তখন উনিও একটু কৌতূহলী হন, উনিও এটা মজা পান। তারপর থেকে উনিও প্রিন্স মুসা বলে ডাকা শুরু করেন। আমার বাবার সাথে প্রেসিডেন্ট বা আর্মি চিফ হবার আগে থেকেই প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের একটা ভালো সম্পর্ক ছিল। এগেন উনিও আমার বাবার থেকে বয়সে বড় ছিলেন, সো সিনিয়র বন্ধু ছিলেন এক সময়। পরে তো প্রেসিডেন্ট হলেন, তখন তো সব এভরিথিং চেঞ্জেস। বাট উনিও এই জিনিসটা খুব সুন্দরভাবে নিয়ে উনি ঢাকায় এসে আমার বাবাকে প্রিন্স মুসা বলে ডাকা শুরু করলেন। হ্যাঁ, পরে একসময় তো মানে ওইখান থেকে গণমাধ্যমের ভিতরে ছড়ালো প্রিন্স মুসা। কেউ তো আর প্রেসিডেন্ট এরশাদকে যে জিজ্ঞেস করবে না যে আপনি কেন প্রিন্স মুসা বললেন। সো ওখান থেকে প্রিন্স মুসা ছড়িয়েছে। এবং এগেন, যেহেতু প্রিন্স সুলতান ডাকতেন, মধ্যপ্রাচ্যের অনেকেই তাকে প্রিন্স মুসা হিসেবেই চিনতেন, কারণ প্রিন্স সুলতানের মতো একটা বড় মানুষ যখন প্রিন্স মুসা বলে ডাকেন, তখন অটোমেটিকলি এটা একটা পরিচিতি পেয়ে যায়। জি। এটা হলো ওনার প্রিন্সের নামকরণ বা উপাধিটা কিভাবে আসলো। আপনি ধন সম্পদের কথা বলেন, অবভিয়াসলি আমার বাবা অনেক কষ্ট করে অনেক জিনিস তৈরি করেছেন, অনেক ব্যবসা তৈরি করেছেন, এবং সেই ব্যবসাগুলোর মাধ্যমে দেশের জনগণের জন্য অনেক বড় অবদান রাখতে চেষ্টা করেছেন এবং রেখেছেন। একই সাথে উনি শৌখিন মানুষ ছিলেন। উনি আমি
ছোটবেলার কথা বলতে পারি যে আমরা ছোটবেলায় বছরের 6 মাসের বেশি ওনাকে দেখতাম না। মানে এক সপ্তাহ দেখতাম তো 2 সপ্তাহ দেখতাম না, 1 মাস দেখতাম তো 2 মাস দেখতাম না। এবং দেখতাম না কেন? কারণ উনি দেশ বিদেশে কাজের জন্য দৌড়াচ্ছেন, মানে ব্যবসায়িক কাজের জন্য দৌড়ে বেড়াচ্ছেন। সো উনি সারাক্ষণ কাজের মধ্যে ছিলেন। মানে আমরা যখন ছোট ছিলাম, আমি 70 দশকের কথা বলছি, 80 দশকের কথা বলছি, তখন মোবাইল ফোন ছিল না। আমাদের বাসার 2-3টা ফোন ছিল। স্পেশালি আমার বাবার রুমের যে ফোনটা, বাবা যখন দেশে থাকতেন একটু পর পর বাজতো, একটু পর পর বাজতে থাকতো। মানে যখন বাজতো না আমরা ধরে নিতাম যে বাবা ফোনে কথা বলছে বলে বাজছে না, হুম, হুম। একটু পর পর বাজতো। সো এই যে যে ব্যস্ততাগুলো ওনার ছিল, এত কিছুর ভেতরে ওনার অবভিয়াসলি উনি একটা শৌখিন মানুষ, শখও ছিল। সো উনি অনেক দামি ঘড়ি কিনতেন, অনেক দামি কাপড় চোপড় কিনতেন। এগুলো সব সত্যি কথা এবং এগুলো একসময় ছিল। এখন উনি অনেক অসুস্থ। আমি আপনার শোর মাধ্যমে সবাইকে, সবার প্রতি একটু আবেদন জানাবো ওনার জন্য দোয়া করতে। বাট হ্যাঁ, উনি যখন সুস্থ ছিলেন উনি প্রচন্ড শৌখিন ছিলেন জি। এবং এগুলো অনেক কিছু অ্যাকচুয়ালি ওনার ছিল, উনি করতেন। আর আপনি হারুনের কথাটা যেটা বললেন, এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকুই বলবো যে এই ধরনের কিছু আহ, পেচাস পিচাস পেলে রেখেছিল শেখ হাসিনা, যাদের শেখ হাসিনা লেলিয়ে দিত সম্মানী লোকজনকে অসম্মান করবার জন্য। এবং আপনি যদি একটু ওই জায়গাগুলোতে একটু ফেরত যেয়ে নিজেরাই জার্নালিস্ট হিসেবে একটু দেখেন যে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি যেই হুম, কারণে ওই বয়সে ওরকম অসুস্থ অবস্থায় আমার বাবার মতো সম্মানী একজন লোককে টেনে ডিবি অফিসে নিয়ে যেতে হয়। মানে কোনো দোষ বের করতে পারেনি, কোনো কিচ্ছু বের করতে পারেনি। এবং তখন উনি অলরেডি মোর দ্যান 10 ইয়ার্স রিটায়ার্ড, উনি অসুস্থ। দেশের জন্য এত বড় অবদান রাখে একজন ব্যক্তি, আপনার যদি প্রশ্নও করতে হয় আপনি তো তার সাথে দেখা করে প্রশ্ন করতে পারতেন। মানে আপনি লিগালি যদি বলেন তাইলে অসুস্থতার খাতিরে সেটা করতে পারতেন না। হারুন যেটা চেষ্টা করেছিল হলো যে সে নিজে একটু ওই যে পিআর পয়েন্টস পাবার জন্য, হুম, হুম, মিডিয়ার সামনে আসবার জন্য। এবং এগেন আমাদের মিডিয়ারও কিছু যে হুম, দোষ নেই তা না। হুম। সব ক্যামেরা দৌড়ে যেত হারুনের কাছে, হারুন যাকেই ভাত খাওয়াবে সেই ভাত খাওয়ানোর ফটো আর ভিডিও নেবার জন্য সব টিভি ক্যামেরা, সব নিউজ পেপার চ্যানেল চলে যেত। সো জি, এটা এরকম নানান অত্যন্ত ঘটনায় আলোচনায় আনফর্চুনেট বাট থাকতেন, পছন্দ করতেন হয়তো জি। ডিবির হারুন, খ্যাত হারুনুর রশিদ।